আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম BS49 ফিশ ফিডে। আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির জিরো থেকে লাস্ট পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করতে হয় বা কি কি ধরনের ভ্যাকসিন করতে হয় সেই বিষয়ে আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে। আশা করি সাথেই থাকবেন। তো বাচ্চা আসার সাথে সাথে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো মানে কোম্পানির আর কি স্যালাইন আপনি দিতে পারেন। অনেকে আবার চিনি ব্যবহার করে, আরও বিভিন্ন ধরনের আছে, ওগুলোও ব্যবহার করে থাকে। তো আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একমির মুরা প্লাস। সেটা হচ্ছে আমরা 6 ঘন্টা চালাই। 6 ঘন্টা চালানোর পর আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই। সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, সাথে হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন। এই দুইটা হচ্ছে চালাই 3 বেলা করে, মানে 3 বেলায় এটা চলে হচ্ছে 5 দিন। 3 দিনেও করা যায়। তো 5 দিন চালিয়ে এই মেডিসিনগুলো তারপর হচ্ছে আমরা ভ্যাকসিন করি। এটা হচ্ছে 5 দিনের দিনে রানিক্যাট ভ্যাকসিন। তারপরে হচ্ছে আমরা রিবোতিন চালাই, পিএস চালাই, তারপর হচ্ছে পাশাপাশি জিঙ্ক অথবা অন্য আদার্স কোনো সমস্যা থাকলে ওগুলোর মেডিসিন চালাই। এটা হচ্ছে মুরগির কন্ডিশন অনুযায়ী আমরা প্রয়োগ করে থাকি মেডিসিনগুলা। তো নর্মালি মানে কোনো সমস্যা না থাকলে শুধু আমরা পিএস, রিবোতিন, B1 B2 যেটা আর কি সেটা, আর হচ্ছে জিঙ্ক, এগুলো চালিয়ে যায় 10 দিন পর্যন্ত। 10 দিন পর আবার হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন করি। সারাদিন সকালবেলা সাদা পানি, দুপুরে হচ্ছে স্লাইন দিয়ে, রাত্রে ভ্যাকসিন করি। ভ্যাকসিনটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার কতগুলা পরিমাণ মুরগি আছে সেই অনুযায়ী একটা ডোজ নেওয়া। ওগুলো তারপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে কী পরিমাণ পানি মুরগি খেতে পারবে সে অনুযায়ী পানি নেওয়া। আর এটা ডক্টর বলছে 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম সময় খাওয়ানো যাবে, কিন্তু আমরা হচ্ছে 2 ঘন্টা খাওয়াই। 1.5 ঘন্টা সর্বোচ্চ, মানে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা এই সময় ধরে মুরগিকে ভ্যাকসিনগুলো খাওয়াই। ভ্যাকসিন খাওয়ানোর পর আবার প্রোবায়োটিক দেওয়া যায়, অথবা স্লাইন দেওয়া যায়, অথবা সাদা পানি দেওয়া যায়। এগুলো দেওয়ার পর আবার আমরা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আবার জিঙ্ক, তারপর হচ্ছে লিভার টনিক, এগুলো নর্মালি ইউজ করে থাকি। প্রচণ্ড গরম পড়লে 15-20 সময়ে হিট স্ট্রোকের জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করি, যেমন অপসোনিন হচ্ছে হাইড্রোসল, একমির হচ্ছে বিটালাইট, এসিআর হচ্ছে বিটেন কুল। এই মেডিসিনগুলো আমরা 20 দিন পর ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি বা প্রয়োগ করে থাকি পোলট্রির ক্ষেত্রে। সো 20 দিন পেরোলে দুপুরবেলা এটা ইউজ করি। রাত্রে হচ্ছে বয়লার বুস্ট গরমকালীন 1 গ্রাম ঔষধ বা পাউডার 3 লিটার পানিতে ব্যবহার করে থাকি। আর যদি রাত্র মানে বৃষ্টি হয় বা ঠান্ডা থাকে ওয়েদারটা, সেই ক্ষেত্রে আমরা একে একে ব্যবহার করে থাকি। বেশি তাপমাত্রার কারণে ভিটামিনটা পরিমাণটা কমিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে 1 গ্রাম পাউডার 3 লিটার পানিতে। আর যদি ওয়েদার ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা একে একে ইউজ করে থাকি। সো আপনারাও কি কি মেডিসিন ব্যবহার করেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।